জানো আমার খাবারের ভিডিওগুলো কেন এত রিচ করে? কারণ আমি আমার ভিডিওতে এক্সট্রা কিছুই দেখাই না। অলওয়েজ আমি আমার ভিডিওগুলো ন্যাচারাল রাখার ট্রাই করি। লাইক আম্মু ঘরে যা রান্না করে সেটা দিয়েই ভাত, আর এগুলোই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। আর আমাদের রান্না বান্নার ধরন নাকি হুবহু অনেকের সাথেই মিলে যায়, যার জন্য তোমরা অনেক অডিয়েন্সরাই আমার খাবারের ভিডিও এত পছন্দ করো। আবার কেউ কেউ তো এটা বলে তুমি যে মজা করে ভাত খাও সেটা দেখেও মনে শান্তি লাগে। সত্যি বলতে আমি ভাত খেতে অনেক পছন্দ করি, তার সাথে যদি একটা ভর্তা হয় তাহলে তো কোনো কথাই নেই। দেখো আজকেও বাড়িতে একটা শুটকি মাছের ভর্তা করি। এই রেসিপিটা আমি গত 2-3 দিন আগে তোমাদের সাথে শেয়ারও করি। ভর্তাটা এমনিতেও দুর্দান্ত ঝাল, তবে আমি একটু এক্সট্রা ঝাল বাড়ানোর জন্য একটা কাঁচামরিচ নিয়ে। তোমরা সবাই জানো ভাতের সাথে কাঁচামরিচ খেতে আমি অনেক পছন্দ করি। এটা ছিল গাছের কাঁচামরিচ, অনেক বেশি ঝাল। যাই হোক ভর্তা দিয়ে খাওয়া শেষ করলাম। এরপর নিয়ে নিলাম বেগুন দিয়ে শুটকি নাড়া। এটা স্পেশালি নরসিংদীর মানুষের খুবই পছন্দ। বেগুন আলু আর চেপা শুটকি দিয়ে একটা নাড়া রান্না আমরা এটা মূলত শুটকি বেগুনের তরকারি বলি। আর এটাও গাছের ঝাল ঝাল মরিচ দিয়ে রান্না করি। বিশ্বাস করে এই শুটকির তরকারিটা খেতে এত মজা। আমার মনে হয় চেপা শুটকি দিয়ে রান্না করা এই বেগুনের তরকারি হলে 2 প্লেট ভাত শেষ হতে 1 মিনিটও লাগবে। যাই হোক আলু বেগুন সবকিছু মেল্ট করে ভাত মাখিয়ে এই তরকারিটাতে গাছের ধান্না কাঁচামরিচ দিয়ে রান্না। আর এই কাঁচামরিচটা খুবই কড়া একটা ঝাল আর ঘ্রাণ অনেক। আমি এই মরিচটা শুটকি তরকারির সাথে ভেঙে নিলাম, ভাতের সাথে মাখানোর সময় এত সুন্দর একটা ঘ্রাণ আসছে। আমি জানি না সব তরকারির সাথে কেন আমার কাঁচামরিচ খেতে এত ভালো লাগে। লেবু কাঁচামরিচ এগুলো আমার প্লেটে থাকবে, তবে মাঝে মধ্যে লেবু থাকে না, তাই আজকে কাঁচামরিচটাই নিচ্ছি। আর এরকম মরিচ ভেঙে খেতে কিন্তু দারুণ মজা। তাছাড়া এই ধরনের শুটকি তরকারিতে কাঁচামরিচ ছাড়া একদমই জমে। যাই হোক আমি একটু একটু করে মরিচ ভেঙে কত মজা করে খাচ্ছি। মাশাআল্লাহ আজকে আমার রান্না করা বেগুন আর শুটকি তরকারিটা খেতে অনেক মজা। তোমরা এই তরকারিটা তোমাদের অঞ্চলে কি নামে বলো সেটা অবশ্যই কমেন্টে জানাও। তো আমি এদিকে বেগুন শুটকি তরকারি দিয়ে খাওয়া শেষ করলাম। তারপর চলো দেখি আরো কি কি তরকারি ছিল। আর আমাদের বাড়িতে ডেইলি মিনিমাম 4টা তরকারি তো রান্না হয়। এবার নিয়ে নিলাম কাতলা মাছের কালিয়া। এটা বেশ বড় সাইজের একটা কাতলা মাছ ছিল, তাই মাছের পিসটাও কিন্তু বেশ বড় সাইজেরই ছিল। দেখো আমি পিঠের পিসটা নিয়ে নিলাম আর এত মজা করে রান্না করছি। যদিও কাতলা মাছের কালিয়ার চেয়ে ভাজিটাই আমার বেশি প্রিয়, তবে আজকে মাছের টুকরো রান্নাটা কিন্তু ভালোই ছিল। আমি প্রথমে মাছের ঝোল দিয়ে ভাত মাখিয়ে এবার একটু একটু করে মাছ খুলে খুবই মজা করে খাই। জানো একটা সময় আমি মাছের চামড়া খেতে একদমই পছন্দ করতাম, তবে এখন ভিডিওতে শুনি মাছের চামড়া নাকি স্কিনের জন্য খুবই ভালো। এখন একটু একটু করে খাওয়ার ট্রাই করি, বাট বড় মাছের চামড়া একটু বেশি মোটা হয়ে থাকে, যার জন্য আমার ভালো লাগে। জানি না এত বড় একটা মাছের পিস খেতে পারবো, বাট প্লেটে নিয়ে তো আমার বেহাল দশ। সবচেয়ে বিরক্তিকর পার্ট হচ্ছে মাছের কাটা বেছে খাওয়া। যদিও বড় মাছে তেমন কাটা থাকে না, তবুও কেন জানি পাঙ্গাস মাছের কথা অনেক বেশি মনে পড়ে। পৃথিবীতে যত মজার মাছই থাকুক না, আমার কাছে পাঙ্গাস মাছই সেরা। আর আমি খেয়াল করে দেখছি শুধু আমি না, সারা বাংলাদেশে পাঙ্গাস মাছের অনেক অনেক ফ্যান। সেটা পাঙ্গাস মাছ নিয়ে ভিডিও আপলোড করলেই বোঝা যায়। দেখো মাছের কালিয়া দিয়ে খেতে খেতে অলরেডি আমি বিরক্ত। ভাবলাম একটা ঝোল তরকারি নিই, তবে ঝোল তরকারিতেও কাতলা মাছের টুকরোই দাও। ভাবলাম একটু তরকারি আর একটু ঝোল নিবো। আর এটা ছিল কচুর ঝোল, যেটা কাতলা মাছ দিয়ে রান্না। আমি জাস্ট সবজি আর একটু ঝোল নিয়ে নিলাম। আর এই কচুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, একদম ধরার সাথে সাথেই গলে যাচ্ছে। আমাদের বাসায় প্রচুর কচু খাওয়া হয়, সেটা তোমরা সবাই জানো। যাই হোক কচু তরকারি দিয়ে ভাত মাখিয়ে একটু একটু করে মাছ খুবই মজা করে খেয়ে নিলাম। আর আজকে কচু তরকারিটা খেতেও দারুণ ছিল। গাইস আমি তো পেট ভরে দুপুরের খাবার খেলাম। তোমাদের কাছে আমাদের আজকের খাবারের ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেখা হবে এমনই কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করো। টাটা বাই এন্ড টেক কেয়ার। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে কিন্তু একটা রান্নার ভিডিও মুকবাং ভিডিও দেখালাম, যেটা কিন্তু ভীষণ ভালো। এটা কিন্তু ফেসবুকে প্রচুর পপুলার এই চ্যানেলটা। সো তোমরা কারা কারা এই ভিডিওটা দেখো অবশ্যই কমেন্ট করো। তোমরা আমাকে কমেন্ট করেছো এই দাদার ভিডিওটা শেয়ার করতে, তো আমি শেয়ার করলাম। সো এই দাদার ভিডিওটা সিফাত মম বা এরকম রেসিপি এরকম নামে ছিল। সো তোমাদের কিন্তু রেকমেন্ড হিসেবে আমি কিন্তু এটা নিয়ে এলাম। সো তোমাদের যদি এই ভিডিওটা ভালোবাসা পাই, তাহলে কিন্তু আমি আবার এইরকম টাইপের ভিডিও তোমাদের জন্য নিয়ে হাজির হয়ে যাব। ঠিক আছে বন্ধুরা, তোমাদের এরকম খাবার ভিডিও কীরকম লাগছে, ম্যাডিয়েটসের তো একটা আলাদাই ছিল, আর এইরকম ভিডিও কীরকম লাগছে সেটা কমেন্ট করবো। আমি এটা প্রপারলি বাংলা ভাষায় তোমাদের সাথে শেয়ার করলাম। সো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না, এরকম ভালো ভিডিও হওয়ার জন্য। ওকে চলো আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। বাই।